This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, TV9 বাংলায় আপনাদের আরও একবার স্বাগত জানাই। আমি শুভজিৎ রয়েছি আপনাদের সঙ্গে। রাত 11টা মানে রোববার রাত 11টা মানে নিউজ অ্যাট 11। 7 মণ তেল পুড়িয়েও রাধা নাচল না। হাজার হাজার টাকা খরচ করেও মেসি দর্শন হয়নি তার ভক্তদের। টিকিটের টাকা তারা ফেরত চেয়েছেন, শুধু ফেরত চাননি, ফেরত চেয়ে সুর চড়িয়েছেন। টাকা কি আদৌ ফেরত তারা পাবেন? ফেরত দেওয়া হবে? প্রস্তুতি পর্ব কি শুরু হয়েছে? এই সমস্ত প্রশ্নের কিন্তু কোনো উত্তর নেই এখন পর্যন্ত। স্বচক্ষে মেসিকে দেখার সুযোগ পেয়েছিল কলকাতা, কিন্তু মাঠে ভিড়ের ঠেলায় আর্জেন্টিনার বিশ্বজয়ী অধিনায়ককে না দেখেই ফিরতে হয়েছে বহু দর্শককে। হতাশ দর্শকদের একটাই দাবি, টিকিটের বিপুল অঙ্কের টাকা ফেরত দিতে হবে। কলঙ্কিত দিন মনে থাকবে এটা। এই দিনটার কথা মনে পড়লে, এই টিকিটটা দেখলেই আমাদের যেটা মনে হবে যে আমাদের এই দিনটাতে এত কষ্ট হয়েছিল যে টাকা দিয়ে কুলাতে পারবে না, বাট শুরু ওখান থেকে করতে পারে, অ্যাটলিস্ট রিফান্ড দিয়ে দিতে পারে, অথবা চেষ্টা করতে পারে যেটা রিঅর্গানাইজেশনই করা যায়। আমাদের একটাই দাবি, টাকা ফেরত চাই, আর কিছু নয়। আর কবে কিভাবে দেবে সেটা জানিয়ে দেবে। এই যে টাকা ফেরত দেবে বলে নাটক বন্ধ হবে না, ইমিডিয়েট জানাতে হবে কখন কোন সময়তে টাকা ফেরত দেবে, কারণ সবাই অনলাইনে টিকিট কেটেছে, টাকা ফেরত দিতে কয়েক সেকেন্ডের ব্যাপার। টাকা ফেরতের দাবি তুলেছে প্রধান বিরোধী দল বিজেপিও। সমস্ত অর্থ টিকিটের দাম হিসেবে মেসিকে দেখানোর প্রতিশ্রুতি দিয়ে যে অর্থ সংগ্রহ করা হয়েছে, সেই অর্থ ফেরত দেওয়ার দাবি করেছি দ্রুততার সঙ্গে। আমরা এই যাদেরকে যে প্রতারিত, যে ক্রীড়াপ্রেমী, ফুটবল প্রেমী, মেসি প্রেমী, তাদের থেকে যে টাকাটা তুলেছে, প্রতারণা করা হয়েছে, সেই টাকা ফেরত যাক। টাকা ফেরত দেওয়া উচিত, শনিবারই মন্তব্য করেছেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। The tickets which have been sold, they should be refunded because there was not much of this thing was done. অনলাইনে টিকিট বিক্রির দায়িত্বে ছিল জোম্যাটো ডিস্ট্রিক্ট। শনিবার বিধাননগর পুলিশের সিপি জানিয়েছেন, জোম্যাটোকে বলা হয়েছে টিকিট বিক্রির টাকা আয়োজক সংস্থাকে না দিতে। As far as this refund is concerned, আমরা already Zomato ke we have written that whatever money they have collected, that ওই টাকাটা এখনো যে কোম্পানি যার সাথে কন্ট্রাক্ট ছিল ওদেরকে যেন দেওয়া না হোক, ওর কোম্পানি অথবা অ্যাসোসিয়েটেড কোম্পানিকে দেওয়া না হোক। শুধু যে দর্শকদের মন ভেঙেছে তাই নয়, ক্ষতবিক্ষত যুবভারতী স্টেডিয়ামও। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, যাদের জন্য হলো এই শতদ্রু দত্ত থেকে শুরু করে যারা পোস্ট দিয়ে সেলফি তুললো আর মাঠের মধ্যে দাঁড়িয়ে মামার বাড়ি ভেবে বনভোজনে আছি ভেবে সেলফি তুললো আর নিজেদের ছবি তোলালো হাসি হাসি মুখে গ্রুপ ছবি দিয়ে, হ্যাঁ, এবং মেসির গা ঘেঁষে, যেন মেসি তার ছোটবেলা ছোট মামার বন্ধু, তো যারা করলো তাদের কাছ থেকে বা টাকাগুলো নেওয়া হোক। ক্ষতি নানাবিধ, কতটুকু ক্ষতিপূরণ হবে, কতটুকুই বা হবে? ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। যুবভারতীতে কোনো খেলাতেই জলের বোতল সঙ্গে রাখা যায়, চেষ্টায় গলা শুকিয়ে গেলেও রাখা যায় না, পাওয়া যায় শুধু জলের পাউচ। অথচ গতকাল যুবভারতী ক্রীড়াঙ্গনে গ্যালারি জুড়ে দেদার বিক্রি হয়েছে জলের বোতল। তাও আবার 20 টাকা দামের যে জলের বোতল, সেটা বিক্রি হয়েছে কত টাকায়? নিশ্চয়ই আপনারা ইতিমধ্যে জেনে গিয়েছেন, 200 টাকায়। এখানেই প্রশ্নটা, জলের বোতল যুবভারতী ক্রীড়াঙ্গনের ভেতরে গ্যালারিতে বিক্রির অনুমতি পুলিশ কেন দিল? এক একদিন কি তাহলে এক এক রকম নিয়ম হয়? এটা কি কোনো এক্সেপশনাল নিয়ম ছিল? এই প্রশ্নগুলো তুলেছে। এই মুহূর্তে যুবভারতী ক্রীড়াঙ্গনের ছবিটা আমি দেখানোর চেষ্টা করবো। মাঠে কিন্তু বোতল বৃষ্টি হচ্ছে। যেই যুবভারতী ক্রীড়াঙ্গনে কিন্তু বোতল নিয়ে মাঠে ঢোকার অনুমতি নেই, সেই যুবভারতী ক্রীড়াঙ্গনে আমরা দেখতে পাচ্ছি যে মাঠে বোতল নিয়ে দিনকে ঢোকেন। তো দর্শকরা কিভাবে বোতল নিয়ে এখানে তারা মাঠে ঢুকলেন তা নিয়ে কিন্তু বড়সড় একটা প্রশ্নচিহ্ন রইল। জলের বোতল নিয়ে কি মাঠে ঢোকা যায়? শুক্রবার পুলিশ কি বলেছিল? আরেকবার আমরা বলে রাখছি, জলের ব্যবস্থা ভেতরে আছে, সেই জন্যে কোনো রকম জলের বোতল আনার প্রয়োজন নেই। কোনো জলের বোতল যদি আমরা গেটে দেখি, তাহলে আমাদের কিন্তু সেই জলের বোতলটা আমরা অ্যালাউ করতে পারবো না।
বিধাননগর পুলিশ বলেছিল জলের বোতল নিয়ে স্টেডিয়ামে ঢোকা যাবে না, তাহলে গ্যালারিতে জলের বোতল ঢুকলো কি করে? গ্যালারিতে ঘুরে ঘুরে জলের বোতল বিক্রি হলো কি করে, উঠছে একাধিক প্রশ্ন। জলের বোতল মাঠের ভেতরে বিক্রি হচ্ছিল, কারা পেল সে ভেন্ডারের দায়িত্ব? কোন সংস্থাকে দেওয়া হয়েছিল সেই দায়িত্ব? কি করে সেই সংস্থা মাঠের ভেতরে জলের বোতল বিক্রি করছিল? ইস্টবেঙ্গল বা মোহনবাগানের যখন এখানে খেলা থাকে যুবভারতী ক্রীড়াঙ্গনে, তখন জলের বোতল নিয়ে মাঠে বা গ্যালারিতে প্রবেশ করতে পারেন না দর্শকরা। আমি ঠিক যুবভারতী ক্রীড়াঙ্গনের যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, ঠিক এই জায়গাটাতেই সাধারণত একটা ডিসপেন্সার রাখা থাকে। অর্থাৎ গ্যালারিতে যখন দর্শকরা মাঠে আসেন, গ্যালারি থেকে হাফ টাইমের পর বা যে কোনো সময় তারা বাইরে বেরিয়ে এসে এই জায়গায় যখন সে ডিসপেন্সার থাকে, একটা জলের ডিসপেন্সারের ব্যবস্থা করা হয় এবং তারপরেই তারা সেখান থেকে পানীয় জল পান করে তারপরে আবার মাঠে প্রবেশ করতে পারেন। একই মাঠে পৃথক ফল দেখে বিরক্ত দুই প্রধানের সমর্থকরা। সর্বভারতীয় যে কোনো টুর্নামেন্ট হয়, সেটা আইএসএল হতে পারে, ডুরান্ড কাপ হতে পারে, সুপার কাপ হতে পারে, কিংবা নিজের পক্ষে আইএফএ শিল্ড ফাইনাল বা ডার্বি হতে পারে, সেইখানেও কিন্তু দর্শকদের জন্য মাঠে জলের বোতল নিয়ে যাওয়া স্ট্রিক্টলি প্রহিবিটেড। তারপরেও কালকে গোট কনসার্টে কি করে জলের বোতল সাথে বিভিন্ন খাবার দাবার সবকিছুকে অ্যালাউ করা হলো মাঠে? এটা কার অঙ্গুলি হিলনে হলো? আইএসএল এ আমরা যারা সমর্থক, ইস্টবেঙ্গল, মোহনবাগান, মোহামেডান যে সমর্থকরা আমরা যাই, তাহলে কেন আমাদের জলের বোতল নিয়ে ঢুকতে দেওয়া হবে না? এই প্রশ্নটা কিন্তু থেকে গেল এবং এটার উত্তর আমরা সমর্থকরা জানতে চাই। কার লোক বিপুল দামে জল বিক্রির অনুমতি পেল, প্রশ্ন বিরোধী দলনেতার। ভাইরাল হয়েছে যে জলের পেটি নিয়ে বিক্রি করছে, বলছে 200 টাকার কম দেব না। দর্শকরা বলছে 20 টাকার বোতল 200 টাকায় কিনবো কেন, বলে বাইরে গিয়ে জল খেয়ে নাও। এই যে উদ্ধত্যপূর্ণ আচরণ করলো, এরা কার লোক? বিষয় প্রকাশ তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষেরও, তবে বেসরকারি সংস্থার আয়োজন বলে দায় এড়িয়ে গেছেন তৃণমূল সাংসদ পার্থ ভৌমিক। এটা আমরাও বিস্মিত, মাঠে কি করে জলের বোতল ঢুকলো? এটা তো অর্গানাইজাররাও নিশ্চয়ই তাদের পারমিশন দিয়েছেন বিক্রি করতে তাদের ইভেন্টে। এটা কি করে ঢুকলো? সাধারণ ম্যাচেই দেখা যায় না এবং সেটা অস্বাভাবিক দামে বিক্রি হয়েছে। 4000 পুলিশ মোতায়েন ছিল, তারপরেও এত জলের বোতল কি করে ঢুকলো ওখানে? এটা বেসরকারি সংস্থা বলতে পারবে যারা অর্গানাইজার। আমি তো, এটা তো রাজ্য সরকার ছিল না। রবিবারই যুবভারতী ক্রীড়াঙ্গনে গিয়ে তদন্ত শুরু করেছে প্রাক্তন বিচারপতির নেতৃত্বাধীন তদন্ত কমিটি। কার গাফিলতি, তদন্ত কমিটির রিপোর্টে কি খোলসা হবে? কৌস্তব গঙ্গোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। কলকাতা পারেনি, কিন্তু হায়দ্রাবাদ করে দেখিয়েছে, মুম্বাই করে দেখালো আজ। মেসি ম্যাজিকে আজ মায়ানগরী মজলো ওয়াংখেড়ে স্টেডিয়ামে ফুটবলের রাজপুত্রর বাঁ পায়ের জাদু দেখলো আমচি মুম্বাই। খুদেদের সঙ্গে মাঠ মাতালেন তিনি, তেরঙ্গা হাতে ছবি তুললেন LM10। মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্টারেড ইভেন্টে ছিলেন সচিন তেন্ডুলকর, সুনীল ছেত্রী, বলিউড তারকারাই ছিলেন। সচিন সুনীলদের জার্সি বল উপহার দিয়ে হাসি মুখে ছবি তুললেন লিওনেল মেসি। গোটা দেশের হয়ে আর্জেন্টাইন তারকাকে ধন্যবাদ জানালেন মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকর। If I have to speak about his game, it wouldn't be the right platform. And you know what does one talk about him? He's achieved everything. We really admire his dedication, determination, commitment. This is one frame, sir. This is one frame. You've heard the chants of your name. Before I let you go,
This man is known as the god of cricket in India. You want to see, this is his stadium. You want to see what happens? Let's go. Sachin! One more time, Sachin! Hands up in the air, let's go. Messi! Messi! Ladies and gentlemen, boys and girls, the two of the greatest on the planet, Sachin Tendulkar, Leo Messi, and two of the legends over here, Luis Suarez, Rodrigo de Paul, are in the house. যুবভারতী কাণ্ডে বিজেপির দিকে চক্রান্তের ইঙ্গিত কুণাল ঘোষের। তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক তিনি দাবি করছেন যে কলকাতাকে কালিমালিপ্ত করতে দিল্লির চক্রান্তকারীদের সঙ্গে বেসরকারি আয়োজক সংস্থার যোগাযোগ রয়েছে কিনা সেটা তদন্ত করে দেখা হোক। মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রী তিনি যা করণীয় করেছেন, অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করেছেন, ফলে আমরা ঘটনা নিয়ে বিস্তারিত কোনো মন্তব্য করব না। তার কারণ বিচারপতি রায় এটা দেখছেন, কিন্তু পাশাপাশি আমাদের এটা দেখতে হবে, আমরা অনুরোধ করব এই অ্যাসপেক্টটাও যেন দেখা হয় যে এখানে এই বেসরকারি অর্গানাইজার যাকে বিজেপি শাসিত রাজ্য বা অন্য বা কেন্দ্রেরও তো কিছু কিছু যোগাযোগ করতে হয়েছে এই ইভেন্টটা করার জন্য, তো প্রাইভেট পার্টি, তো কোনো একটা চক্রান্ত অন্য জায়গায় সুতোর টান দিয়ে হয়নি তো যে কলকাতাটাকে মেলাইন করো আর অন্য জায়গায় করে দেখাও। ফলে এই বেসরকারি অর্গানাইজারের সঙ্গে দিল্লি চক্রান্তকারীদের যোগাযোগ আছে না নেই সেটাও তো খতিয়ে দেখার মতো প্রশ্ন তোলার অবকাশ আছে। প্রাইভেট অপারেটর কার ঘনিষ্ঠ, কার কাজ করেন, আর তার সঙ্গে বর্তমানের শাসক দলের সম্পর্ক কি? কোন প্রাইভেট অপারেটরের ক্ষমতা আছে কম পয়সায় যুবভারতী ক্রীড়াঙ্গন পেয়ে যাবে, সরকারের এই সহযোগিতা পাবে? মেসিকে নিয়ে তৃণমূল কংগ্রেস যাবার বেলায় যা ঘটিয়ে গেল অত্যন্ত দুর্ভাগ্যজনক। যুবভারতীর এই ঘটনায় আবারও সরব হয়েছেন কুণাল ঘোষ। যুবভারতী মেরামতির টাকা সরকারি কোষাগার থেকে কেন যাবে এই প্রশ্ন তুলে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক। যারা মাঠের মধ্যে মেসির সঙ্গে ছবি তুলছিলেন, নিজেদের ছবি তোলাচ্ছিলেন, সব ফুটেজ থেকে তাদের লিস্ট করা হোক, তারা কে কোন অধিকারে ওখানে ছিলেন প্রকাশ্যে আসুক। ওদের জন্য দর্শকরা বঞ্চিত, ওরাই দর্শকদের দেখতে দেয়নি। মূল আয়োজক সংস্থা এবং ওদের কাছ থেকে স্টেডিয়ামের ক্ষতিপূরণের টাকা তোলা হোক, একটা প্রভাবশালীও যেন ছাড় না পায়। সঙ্গে ভাঙচুরে যে কিছু গুন্ডা দেখা যাচ্ছে তাদের থেকেও জরিমানা নেওয়া হোক। সোশ্যাল মিডিয়ায় ঠিক এভাবেই পোস্ট করেছেন কুণাল ঘোষ। সরকারি আনুকূল্যে জনতাকে লুট করা হয়েছে, পুরো বিষয়টা হতো তৃণমূলের নির্বাচনী তহবিলের জন্য। এই চাঞ্চল্যকর দাবি বিজেপি রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যুবভারতীতে বিশৃঙ্খলার দায় পুরোপুরি শাসক দলের ঘাড়েই চাপিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। যেটা হয়েছে সেটা হয়তো নির্বাচনী তহবিল তৈরি করার জন্য হয়েছে। মুষ্টিমেয় মানুষ মেসিকে পরিবৃত করে রেখেছিল, 200 টাকা 300 টাকা করে জলের বোতল, তারপরে লক্ষ লক্ষ টাকার সেলফি। এটা তারা প্রাতিষ্ঠানিক লুট তৃণমূলের অনুমোদনে, তৃণমূলের বদান্যতায় এবং সরকারি আনুকূল্যে তৈরি হয়েছে। এর দায় সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের।